হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমাওয়ার্স থেকে রুমা বলছিলাম। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। প্রায় টানা 2টি বছর আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো এখন ভাবলাম যে একটু একটু করে আবার হয়তোবা ভিডিওতে ফেরত যাই এবং আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করি। তাই আপনাদের সাথে আসা। আমরা দেখা যায় নিত্য প্রয়োজনীয় কাজে প্রতিদিনই খুব ভিডিও করা সম্ভব হয় না এবং বা অনেক কাজে ব্যস্ত থাকি। তো এখন আমরা আসলে যাচ্ছি একটা জায়গাতে। তো 4:31 বাজে, সেটা আমি বারবার দেখাচ্ছিলাম যে 4:31 বাজছে, আমরা রওনা দিয়েছি। তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এটা আসলে আমরা গিয়েছিলাম, আমি যেহেতু কানাডাতে থাকি, তো কানাডার প্রভিন্সটা হচ্ছে আলবার্টার এডমিন্টনে আমি থাকি। তো আমরা গিয়েছিলাম একটা আউটলেটে। এটা সাধারণত আউটলেটগুলো এয়ারপোর্টের কাছেই হয়। তো আমাদের যাওয়া হয়নি এর আগে এই আউটলেটটাতে। তো আমরা গেলাম, যাওয়ার পরে আসলে কিছু কেনাকাটা করার জন্য না, জাস্ট ঘুরতে প্রথমে গিয়েছিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস জ্যাকেট, শার্ট, লেগিংস সব কিছুই ছিল। তো আমি আসলে গিয়েছিলাম যে একটু দেখব, আর সবাই বলতেছিল যে এখানে নাকি অনেক কম প্রাইজে পাওয়া যায়। তো এখানে বসে একটু রেস্ট করতেছিলাম। দেখলাম যে এখানে বসার জন্য খুব সুন্দর সেটিং আছে অনেক জায়গায়, একটু পরপরই আপনার অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর বসার জন্য জায়গা আছে এবং টিভি আছে, সবাই দেখতেছে, এনজয় করতেছে। আর আমি এত বড় মার্কেট হাঁটতে হাঁটতে পুরা ক্লান্ত হয়ে গেছি। তাই বিভিন্ন মার্কেটে আসলে জাস্ট ঘুরে ঘুরে দেখা এবং কিছু শপিং করা। তারপর আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরাও কিছু কেনাকাটা করলো, যে দেখা যায় কি কিনে না কিনে, বা মেন হচ্ছে আসলে ঘুরে দেখা। মেয়ে আসছে এর আগের দিনই। আমার মেয়ে যেহেতু এখানে থাকেন আমাদের সাথে, তো আসলে দেখা যায় ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই যাতে ওর মনটা ভালো থাকে বা বুঝতে পারে যে বাবা মার সাথে থাকাটা কতটা আনন্দদায়ক। সব কিছু মিলে আসলে লাইফের কখন যে কখন কি হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না। তাই আমরাও দেখা যায় এখন পরিবেশ পরিস্থিতির চাপে হোক বা যে কারণেই হোক, আমরা এখন দুইজন দুই প্রভিন্সে থাকি। আমার মেয়ে আলাদা থাকে, ও থাকে টরন্টোতে, এবং আমি আর আমার হাজব্যান্ড থাকি এখানে। আউটলেটগুলোতে আমি দেখলাম যে ম্যাক্সিমাম জিনিস অনেক সেল হয়ে গেছে। মানে সবাই আপনার বক্সিং ফ্রাইডে, তারপর 25 ডিসেম্বর আগে সবাই সব কিছু কিনে নিয়ে গেছে। তা আমার কাছে দেখলাম যে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না, বা ভালো ভালো জিনিসগুলো, কোয়ালিটিগুলো আমি পাচ্ছিলাম না। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপর কিছু শপিং করলাম, এই আর কি। তো আপনাদের সাথে এখানের এত বড় শপিং মল, এটা যদি আমি ঘুরে দেখাতে যাই, দেখা যায় আমি একটা দোকানে যদি ঢুকি তো সেটা দেখাতে দেখাতেই আমার সময় শেষ হয়ে যাবে। কারণ এখানে অনেক দোকানগুলো অনেক বড় বড়। আমাদের বাংলাদেশে যেরকম আমরা যমুনা ফিউচার পার্কে দেখতে পাই যে কিছু দোকান বা ম্যাক্সিমাম দোকান একটু বড় বড়, ওগুলো তো একটু বড় বড়, বাট এখানের দোকানগুলো তো আরও বেশি বড়। একটা দোকানে যদি ঘুরি দেখা যায় অনেক সময় লেগে যায়, বা পুরাটা আমার তো ঘোরাও হয় না কখনো যে একটা দোকানে ফুল আমি ঘুরেছি, এরকম হয় না। তো আমি সাধারণত যেগুলো আমার পরিচিত ব্র্যান্ড সেগুলোতেই যাই। তা আমার মেয়ের আবার খুব টমি ব্র্যান্ড খুব পছন্দ, ও মাঝে মধ্যে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করে বা নেয়। তা আমরা ভাবলাম ঠিক আছে, ও বারবার বলতেছে যে টমি কোথায় আছে, আমি একটু দেখি, একটু সার্চ করি, আমি ওইটাতে একটু যাব। তো ঠিক আছে, যাও। যে তারপরে সে তার পছন্দ মতো বা আমরা আমাদের পছন্দ মতো কিছু কেনাকাটা করলাম। তো ও কেনাকাটা করে বিল দিচ্ছে এবং কথা বলতেছে। আসলে সাধারণত যখন আমরা বাইরে যাই, ও যদি সাথে থাকে তখন আমার কিচ্ছু করতে হয় না, আমার মেয়েই সব কিছু করে, তখন আমার কিচ্ছু করতে হয় না। তা আমি জাস্ট একটু একটু করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে আমি একটু যেহেতু ব্যাক করব চিন্তা করতেছি, তো আমরা একটু ভিডিও করি। এছাড়া আমার প্রচুর ভিডিও করা আছে। তো আমি চিন্তা করতেছি আস্তে আস্তে আমার আগের ভিডিওগুলোও যেগুলো করা আছে সেগুলো আমি ধীরে ধীরে
আপলোড দেব এবং আপনাদেরকে দেখতে সাহায্য করব। আর আপনারা যদি কেউ এদেশের কারেন্সি বা কোনো কিছু নিয়ে জানতে চান সেটাও আমাদেরকে আলাপ করতে পারেন, আমি সেগুলো আপনাকে ডিসকাস করে বলে দেওয়ার চেষ্টা করব। এই আউটলেটটাতে দেখলাম এখানে আপনাদের ফ্লাইটের ইয়াগুলো দেওয়া আছে, টাইম টেবিলগুলো, কোন ফ্লাইট কখন ছাড়বে না ছাড়বে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা মার্কেট বা একটা আউটলেটেও এরকম ফ্যাসিলিটিগুলো আছে। তো আমরা হাঁটতে হাঁটতে শপিং করতে করতে আসলে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। খুব বেশি শপিংয়ের চাইতে আমাদের হাঁটাটা প্রচুর হয়ে গেছে। তারপর ভাবলাম যে চলো কিছু খাই। তো আমার মেয়ে অলরেডি চলে গেছে, যে পরে ওইটা বললো যে ওদের এখানে খাবারটা হালাল কিনা আমরা একটু জিজ্ঞাসা করে খাবো। যেহেতু আমরা মুসলিম, আমরা একটু হালাল হারাম বা একটু এগুলো অ্যাভয়েড করেই চলি। যদিও বাইরে থাকি তারপরেও একটু মেনটেন করার চেষ্টা করি। তারপর ওরা বললো যে না। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা অন্য কোনো একটা দোকানে যাই। ওরা অবশ্য আমাদেরকে চিকেনটা খাইলেই খেতে পারতাম, এমন না যে ওটা হারাম বা খারাপ কিছু। আসলে জাস্ট জবাই করার সময় আল্লাহু আকবারটা বলে না, ওইটার জন্যই হালাল আর হারাম। তো এখানে চিকেন ইচ্ছা করলে আপনারা খেতে পারেন, কিন্তু সবাই তো আর সেভাবে করবে না। তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কোনো পাকিস্তানি দোকান বা ইসের থেকে বা জিজ্ঞাসা করে খাওয়ার জন্য বা বলার জন্য। তো আমি একদম বের হওয়ার সময়ই ভাত খেয়েই বের হয়েছিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু অফিস থেকে শেষ করে কাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি সাথে সাথে বের হয়ে গেছি। তো আমরা তেমন কিছু নেই। ফার্স্টে বললাম যে একটা জুস, একটা 7 আপ নিয়ে আসছে। আর অর্ডার দেওয়ার পর ওরা ডাকলো, তো ওইখানে ওদের রিং আছে, রিং আমরা পাশেই বসছি। তো খাবারগুলো নেওয়ার জন্য ওরা যখন বললো তখন আমার মেয়ে যে আবার নিয়ে আসলো। তা আমি তো বলছিলাম যে আমি কিছু খাবো না, তোমরা দুইজনেই খাও। দুইজনে দুইটা অর্ডার করছে। তো যাই হোক, আমিও কিছুটা শেয়ার করেছি খাওয়ার সময়, কারণ একটা পিৎজা আবার পুরোটা খাওয়াও যায় না একজনে। তো আমি বলছিলাম যে একদম স্মল সাইজ পিৎজাটাই দাও। আর আরেকজন বললো যে আমি শর্মা খাবো। ঠিক আছে, তো শর্মা আর পিৎজা আর কি দুই দোকান থেকে দুইটা অর্ডার করছে। এগুলো এখন আমরা সবাই মিলে খাবো। আর পিৎজাটা যতটা ছোট মনে করছিলাম ততটা ছোটও না, ছোট হলো মানে আমার পেট ভরা ছিল, তো এই জন্য আসলে মনে হয়েছে যে অনেক আর মজা ছিল। আমি খুব ভালো লাগছে যে একদম ছোটোর মধ্যে হলেও যে মন ভরে বা আনন্দ করে খেতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার হব। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং কানাডার কোনো তথ্য বা কোনো কিছু যদি আপনারা জানতে চান তবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।